ওগো নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন তওবা ইস্তেগফার পড়ে। বান্দা যদি তওবা ইস্তেগফার পড়ে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দান করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করবে। সন্তান আল্লাহ তাআলা বাধ্যগত বানায়া দিবে। মরার পর ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, মরার পর আল্লাহ তাআলার শান্তি জান্নাতের মধ্যে আপনাকে ঢুকাইয়া দিবে। তওবা এমন জিনিস, তওবা এমন জিনিস, কোন মানুষ যদি জীবনের সূচনা থেকে গুনাহ করতে করতে যদি জীবনটাকে নিষ্পেষিত করে ফেলে, ধ্বংস করে ফেলে, একবার যদি বুঝে আল্লাহ জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, ও মালিক তুমি ছাড়া কেউ নয়, কেউ নয়, জীবন ভর অন্যায় করেছি, জীবন ভর অপরাধ করেছি, গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ আমার গুনার কারণে এলাকার মানুষ আমাকে ভালোবাসে না, আমার গুনার জন্য আমার আব্বা আম্মা ভালোবাসে না, আমার গুনার জন্য আমার স্ত্রী ভালোবাসে না, আমার গুনার জন্য আমার সন্তান ভালোবাসে না। কারণ আমার চেহারার মধ্যে নূর নাই, আমার চেহারার মধ্যে মায়া নাই, আমার চেহারার থেকে মায়া চলে গেছে, নূর চলে গেছে। কেউ আমাকে ভালোবাসে না, আমাকে দেখলে মায়া লাগে না কারো। ও মালিক তুমি যদি আমাকে মায়া না করো, তুমি যদি আমাকে মাফ না করো, জীবন ধ্বংস হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া হবে, সাপ বিচ্ছু আমাকে কামড়াবে, আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ গুনাহ করছি, আর জীবনে গুনাহ করব না। অন্যায়গুলো তোমার গফফার রহমান নামের সামনে পেশ করে দিলাম, হাজির করলাম। আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, পরিবর্তন করে দাও, হেদায়েতের মালা পড়ায়া দাও। আল্লাহ তাআলা ফরমান, ও বান্দা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, হে বান্দা, হে আমার বান্দিরা, গুনাহ করেছো, অন্যায় করেছো বান্দা, আমি আল্লাহ তাআলার গফফার রহমান নামের সামনে এগুলো কিছুই না। তোমার গুনাহ যদি জমিন থেকে পাহাড় পরিমাণ হয়ে যায়, জমিন থেকে আকাশ পরিমাণ হয়ে যায়, আমি গফফার, আমি রহমান, আমি গফফার রহমান নামের খাতিরে গুনাহগুলি মাফ করে দিব। বান্দা মাফ করার জন্য আমি বসে আছি। 24টা ঘন্টা আমি আল্লাহ তোমাদেরকে রহমতের ছায়ার মধ্যে রাখতেছি। ও বান্দা তুমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এক ওয়াক্ত নামাজে তুমি যাও নাই, আমার সামনে হাজির হও নাই। বান্দা কোনদিন সকালের খানা আমি বন্ধ করে নাই, করছে? দুপুরের খানা আমি বন্ধ করে নাই, করছে? রাত্রের খানা আমি আল্লাহ বন্ধ করি নাই, রাতের ঘুম আমি বন্ধ করি নাই। ও বান্দা এটা থেকে তুমি বুঝে নাও আমি তোমাকে বড় ভালোবাসি, বড় মহাব্বত করি। কারণ তুমি বুঝো নাই, শয়তানের পাইতারের মধ্যে পড়ে গেছো, শয়তানের জালের মধ্যে আটকায় গেছো, গুনাহ করতেছো। বান্দা আমার কুদরতি, আমার রহমতি, আমার বরকতি পানি যখন তোমার কলবের মধ্যে ধারণ হয়ে যাবে, বান্দা আমি জানি দৌড়াইয়া আমি আল্লাহর কাছে তুমি আসবা আর বলবা, মালিক গুনাহ করে ফেলছি, মাফ করে দাও। বান্দা আমি আল্লাহ যদি ক্ষমা না করি, দুনিয়ার মধ্যে আসমানের উপরে
আর কোনো মাবুদ নাই তোমাদেরকে ক্ষমা করে দিবে। ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ তাআলা ফরমান, বান্দা তুমি কেন জয়দুল কান্দি শুধু এই এলাকার মানুষ নয়, পৃথিবীর সবাই যদি একটা রাস্তার মধ্যে দাঁড়ায়, একটা মাঠের মধ্যে দাঁড়ায় বলে আল্লাহ গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে আমাদের রিজিক বাড়ায়া দাও, আল্লাহ তাআলা ফরমান সবাইকে মাফ করে দিব। শুধু তাই নয়, সবাইকে অপরন্ত রিজিক দান করব। এরপরও আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে ইঞ্চি পরিমাণ রিজিক কমবে না। সুবহানাল্লাহ কোন জোরে। আল্লাহ তাআলা ফরমান, বান্দা তুমি কি গুনাহ করছো? বান্দা তুমি তো ফেরাউনের মতো হও নাই, হইছি তুমি তো হামানের মতো হও নাই, তুমি তো সাদ্দাতের মতো হও নাই, তুমি তো আবু জাহেলের মতো হও নাই। বান্দা তারা তো শিরিকের মধ্যে লিপ্ত ছিল, এরপরও আমি আল্লাহ রাগ করে নাই, সময় দিয়েছিলাম আমার দিকে আসে কিনা, কিন্তু আসে নাই, মাপ পাই নাই, ধ্বংস হয়ে গেছে। যদি আমি আল্লাহ তাআলার সামনে আসতো, আমি আল্লাহ তাদেরকেও আমি আল্লাহর খাঁটি বান্দা বানায় নিতাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বড় বড় গুনাহগার, বড় বড় নাফরমানদেরকে অতীতেও মাফ করছেন, বর্তমানেও মাফ করতেছেন। বনে ইসরাইলের বড় একজন বদমাশ ছিল, নাম তার কিফিল। বড় বদমাশ ছিল, এলাকার মধ্যে এমন কোন নারী নাই যে নারীর সাথে সে ঘুমায় নাই। নাউযুবিল্লাহ গঞ্জুরে। কিফিল এমন কোন মহিলা নাই, মেয়ে নাই যে মহিলার সঙ্গে তার আকাম কুকাম হয় নাই। কিফিলের কাছে একদিন তার চাচাতো বোন গেছে, গিয়ে বলতেছে, কিফিল আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, সন্তানগুলিকে নিয়ে বেকায়দার মধ্যে পড়ে গেছি, ঘরের মধ্যে খাবার নাই, টাকা নাই, কি করব, কোথায় যাব, দিশাহারা হয়ে গেছি। কিফিল তোমার ধন ভান্ডার থেকে আমাকে কিছু সম্পদ দাও, কিছু টাকা দাও, কিছু মাল সম্পদ দাও, আমার সন্তানগুলোকে নিয়ে বাঁচি। কিফিল ওই মহিলার দিকে তার চাচাতো বোনের সামনে দাঁড়াইয়া বলতেছে, ওরে বোন, অনেক দিন ধরে আমি তোমাকে খুঁজতেছি আমার ঘরের মধ্যে আনার জন্য, একসঙ্গে তোমাকে আমার সঙ্গে রাখার জন্য, ঘুমানোর জন্য। নাউযুবিল্লাহ কন্দুরে, আর জোরে কর নাউযুবিল্লাহ। আজ তোমার স্বামী নাই, আজ তোমার ঘরের মধ্যে খাবার নাই, সন্তানদেরকে নিয়ে তুমি বেকায়দার মধ্যে পড়ে গেছো। তোমাকে আমি টাকা দিব, ধন সম্পদ দিব, চাউল ডাল সব দিব, কিন্তু একটা আবদার। বলে কি আবদার? বলো। তুমি আমার সঙ্গে রাত কাটাইবা, তুমি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করবা, তাহলে আমি তোমাকে টাকা দিব, ধন সম্পদ দিব। ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, কিফিল না খা মরে যাব, সন্তানগুলি সব মৃত্যুবরণ করবে, এরপরও আমার কষ্ট হবে না, আমার সহ্যের বাইরে যাবে না রে কিফিল। আমার সহ্য এমন আল্লাহ দিছে, ইমানটা আমি রাখতে যাইয়া জীবনও যদি দিতে হয়, সন্তানগুলি যদি হারাইতে হয়, এরপরও আমার ইমান যাররা পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ গঞ্জুরে। কিফিলের কাছ থেকে ওই তার চাচাতো বোন দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যখন গেলেন, যে দেখে সন্তানগুলা না খায়া কাতরাইতেছে, মা মা করে কাঁদতেছে। মার মন সন্তানকে দেখে মানে না। মা যখন দেখতেছে সন্তানগুলা কাতরাইতেছে, গৌরাইতেছে পানির মধ্যে, মাটির মধ্যে, বালির মধ্যে, মা দৌড়াইয়া কিফিলের কাছে গিয়ে বললেন, কিফিল তোমার দরখাস্তে আমি মঞ্জুর করলাম, তোমার আবদার আমি পূরণ করব, তবু আমাকে টাকা দাও। কিফিল বললেন, ঠিক আছে, আমার ঘরের মধ্যে তুমি আসো। ঘরের মধ্যে যখন গেলেন, কিফিল যখন বললেন কাপড় খুলো, কাপড় যখন খুললেন, এমতো অবস্থায় কিফিল যখন হাত বাড়ালেন তাকে ধরবে,
ধরবে এমত অবস্থায় দেখতেছে তার চাচাতো বোন গিরগিরে কাঁপতেছে, আর সারা শরীরের পশম দিয়ে পানি বেয়ে বেয়ে করে বের হচ্ছে, চোখ দিয়ে ধর ধর করে ঝর্ণার মতো পানি জমিনে পড়তেছে। এমনি কিফিল নাক দিয়ে বলে, বোন তুমি কাঁদো কেন? তুমিও মজা পাবে, আমিও মজা পাবো, তাহলে কাঁদো কেন? আল্লাহর বান্দি রাখতে বলে, কিফিল জীবন ভর আল্লাহ তাআলার গোলামি করছি, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আমি ডুবে আছিলাম। আজকে দুনিয়ার মধ্যে আমি বেকায়দার মধ্যে পড়ে গেছি, সন্তানগুলিকে নিয়ে কষ্টের মধ্যে পড়ে গেছি। আজকে দুনিয়ার ধন সম্পদের জন্য আজকে ইমানটা হারাইতে হবে, মালিকের দরবারে নাফরমানি করতে হবে, কষ্টে কাঁদতেছি রে কিফিল। আর চোখের পানি তার বুক ভেসে যাচ্ছে। কিফিল এমনি ভাবে তার হাতটা টান দিয়ে বুকের মধ্যে জড়াইয়া বলতেছে, রে বোন যা যা যা, যত মনে চায় আমার ঘর থেকে ধন সম্পদ চাল ডাল নিয়ে যা, আমি তোর সঙ্গে আকাম কুকাম করবো না। সুবহানাল্লাহ গঞ্জরে কিফিল ডাকতে বলে, রে বোন তুমি গরিব হতে পারো, আমি কোটি কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু তুমি মালিকের সন্ধান পেয়ে গেছো, মালিকের মারিফত পেয়ে গেছো। মালিক তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেই মালিক আমাকে চিনে না। যে মালিক তোমাকে এত ভালোবাসে, এই মালিকের সন্ধান আমিও চাই। সুবহানাল্লাহ গঞ্জুরে ওই বোনকে ঘর থেকে সহি সালামতে আমানতের সাথে ধন সম্পদ দিয়ে বিদায় করার পর ঘর থেকে কিফিল চিৎকার মেরে বের হয়ে গেছে। বের হইয়া জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে একটা ঘরের ভিতরে ঢুকিয়া দরজা লাগাইয়া সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে, আল্লাহ ও তোর মালিক, দুনিয়ার কেউ আমাকে ভালোবাসে না, কারণ আমি নাফরমান গুনাহগার। আল্লাহ গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি ক্ষমা না করবে, মাফ না করবে, মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত তোমার দরজা পর্যন্ত না পুষবো, ততক্ষণ পর্যন্ত কান্না থামাবো না। সুবহানাল্লাহ কঞ্জরে কিফিল সারা রাত ভোর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, রুনাজারি করতেছে। এমনি অবস্থায় আল্লাহ তাআলার আরশ থেকে রহমতি বরকতি গাইবে একটা আওয়াজ চলে আসলো, কিফিল মাথা উঠা, মাথা উঠা, জীবনের যত গুনাহ জমা ছিল সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আইলাল আলামিন আই বেনিয়াস दीन दुनिया में हमारे कारसास, सदक अपनी इज्जत इजलल कर, सदक पैगंबर का उनकी अलका, अपनी रहमत हम पे अब मबदुल कर, या मुनाजत और दुआ मकबूल कर। अल्लाहु अकबर बोले जोरे, আর জোরে বলে আল্লাহু আকবার। কিফিল সিজদার মধ্যে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এত গুনাহ করছি, এত অন্যায় করেছি, আমার দিকে কেউ তাকাই না, কেউ আমাকে মায়া করে না, দূর দূর করে এলাকার সবাই আমাকে সিসি করে। আল্লাহ এই চেহারা আমি এলাকার মানুষকে আর দেখাইতে চাই না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান চলে আসছে, আর তোমার চেহারা কাউকে দেখাইতে হবে না। এই মুহূর্তে তোমার সামনে আজরাইল চলে আসবে। কিফিল সব গুনাহ আল্লাহ তাআলা তোমাকে মাফ করছে, এখন জান্নাতি বানাইয়া তোমাকে জান্নাতি মরণটা দিয়া দিবে। কিফিল ঘরের মধ্যে দরজা আটকানো, ঘরের মধ্যে ইন্তিকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। সকাল যখন হয়ে গেছে 10টা 11টা বেজে গেছে, সবাই খোঁজ করতেছে কিফিল কোথায়, কিফিল কোথায়। কিফিলকে আমরা দেখি না এলাকার মধ্যে, কারণ
সকাল থেকে ঘরে ঘরে মহিলাদের উপর অত্যাচার তার শুরু হইতো, সবাই দেখতো। কিন্তু আজকে সকাল থেকে আজকে 11টা বেজে গেছে, কিফিলকে দেখা যায় না। ব্যাপার কি? একজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, কিফিলকে দেখছিলাম সন্ধ্যা বেলায় জঙ্গলের মধ্যে কাঁদতে কাঁদতে ঢুকতেছে। সবাই জঙ্গলের মধ্যে ঢুকলেন, ঢুইকা ওই যে ঘরের মধ্যে কিফিল ঢুকছিল ওই ঘরের পাশে গেলেন। ঘরের পাশে গিয়ে যখন ঘরের মধ্যে আওয়াজ করলেন, নক করলেন, কিন্তু দরজা খোলে না। সবাই বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, কিফিল দরজা খোলো, দরজা খোলো। না না, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ আসে না। দরজা ভাঙ্গিয়া সবাই যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢুইকা দেখে কিফিল সিজদারত এখনো আছে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সাহস করে সামনে গিয়ে কিফিলের শরীরের মধ্যে যখন টাচ করছে, টাচ করার পর কিফিল এমনি হেলান দিয়ে পড়ে গেছে। আরেকজন গিয়ে মুখের মধ্যে এবং পায়ের মধ্যে শ্বাস নানি সবকিছু চেক করতেছে, কিন্তু না না, সাক্ষী প্রমাণ, কিফিল চিরজনমের মতো জমিন থেকে বিদায় হয়ে গেছে। সবাই খুশি, সবাই খুশি। এলাকা থেকে বড় একটা বদমাশ চলে গেছে। এলাকার নারীরা, মহিলারা, মেয়েরা বড় শান্তিতে ঘুমাবে, এলাকাটা শান্তি হয়েছে। দেখবেন বড় আল্লাহওয়ালা মৃত্যুবরণ করলে যেমন সবাই দেখতে যায়, খারাপ বদমাশ মৃত্যুবরণ করলেও সেটা ভাইরাল হয়, ঠিক না বেঠে? সবাই দৌড়াইয়া কিফিলের ঘরের কাছে আসলেন। ঘরের কাছে আসিয়া সবাই যখন বলা বলি করতেছে, কিফিল দুনিয়াতে নাই। এলাকাটা আজকে থেকে ঠান্ডা, আজকে থেকে সজীব। আর সবাই যখন ধিক্কার জানাইতেছে, একজন আল্লাহওয়ালা আলেম ছিলেন, তিনি বলতেছে, দাঁড়াও দাঁড়াও, কিফিলকে তোমরা ধিক্কার দিও না, কিফিলকে তোমরা খারাপ বলো না। দেখো কিফিল যে ঘরের মধ্যে ঢুকছে, ওই ঘরের চৌকাঠের মধ্যে আরবি বাক্য লেখা আছে, কদ গফারাল্লাহু লাহুল কিফিল। আল্লাহ তাআলা কিফিলের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। এই যুবক, জীবন ভর অন্যায় করছো, অন্যায় করছো, জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। মোবাইল চালাইতে চালাইতে হাত নষ্ট করে দিয়েছো, চেহারা নষ্ট করে দিয়েছো, অন্তরটাকে নষ্ট করে দিয়েছো, দেমাগ নষ্ট করে দিয়েছো। আম্মা আব্বার সঙ্গে ভালো ব্যবহার দেখাও না, খিটখিটটা মিজাজ হয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। তওবা করতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে একটা মুহূর্ত দেরি করবে না। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তওবা করে কত তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল
কারো কাছে আল্লাহ করি মরুধন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন। জীবনে মরণে আল্লাহ কবর হাসরে আমরা ঋণী দেখবেন আল্লাহ মায়ার নজরে, আমরা ঋণী দেখবেন আল্লাহ মায়ার নজরে। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন বলে আমিন। ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম আর গুনাহ করব না, আর গুনাহের জায়গায় যাব না, আর গুনাহের কাজে দেখব না, ধরব না। আল্লাহ মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করব না, আম্মা আব্বার সঙ্গে বেয়াদবি করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। আল্লাহ মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখব না। আল্লাহ প্রকাশ্যে গোপনে গুনাহ করব না বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ আমাদের অঙ্গীকারকে কবুল মঞ্জুর করুন বলে আমিন। আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আজকে মাহফিলের মধ্যে বসে তওবা করতেছি। ও মালিক, তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো বলো কোথায় যাব? আল্লাহ তোমার দরজা ছাড়া আমাদের কোনো দরজা নাই, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম কানা গাফফারা। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন ইস্তেগফার পাঠ করে, তারা যেন তওবা করে। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি বান্দা ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে মহব্বত করে, ভয় করে একবার পাঠ করতে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করতে কোনটা বোধ করবে না? সুবহানাল্লাহ গঞ্জুরে সব সময় ইস্তেগফার পাঠ করব, আর যদি তওবা করতে পারি, ইস্তেগফার পড়তে পারি, আল্লাহ তাআলা আমার ইস্তেগফারের কারণে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, জমিনের মধ্যে শান্তির বৃষ্টি দিবে। শুধু তাই নয়, ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা মাল সম্পদ বাড়ায়া দিবে, সন্তানগুলোকে বাধ্য করে দিবে। শুধু তাই নয়, মরার পর আল্লাহ তাআলা শান্তির জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে কত অন্যায় করেছি, হাতটা একটু উঁচা করে আল্লাহকে দেখাই। ও মালিক, জীবনভর অন্যায় করেছি, এমন কোন গুনাহ নাই আমার আমলনামার মধ্যে নাই। আল্লাহ যত আমলের ফাইল ছিল, কোন ফাইল আমি আমল দ্বারা ফুল করতে পারি নাই। আল্লাহ আজকে এই মাহফিল থেকে, এই প্যান্ডেল থেকে, মাঠ থেকে ওয়াদা করলাম আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর মিথ্যা কথা বলবো না, আর নামাজ ছাড়বো না, মানুষের উপর জুলুম করব না। আল্লাহ আমাদেরকে এই অঙ্গীকারের উপর অটল থাকার তৌফিক দান করুন বলে আমিন। এই অঙ্গীকারের উপর যদি আমরা চলতে পারি মরণ পর্যন্ত, মরার সময় আল্লাহ তাআলার জান্নাতের ফেরেশতা নাজিল হবে। শুধু তাই নয়, এসে বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা আল্লাহ তাআলার উপর ইস্তেকামত ছিল, আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস ছিল, ও মালিক উপাস থাকবো এরপর সুদি লাগাবো না, আল্লাহ উপাস থাকবো এরপর চুরি করব না, আল্লাহ উপাস থাকবো এরপর জুলুম করে টাকা পয়সা সম্পদ আনবো না,
আল্লাহ জমিনের মধ্যে যত ঝড় ঝাপটা আসে না কেন আল্লাহ এরপর আপনাকে ভুলবো না। ইস্তেকামতের উপর যখন বান্দা চলবে থাকবে, মরার সময় বান্দা যখন মুমূর্ষ হয়ে যাবে, গড়গড়া শুরু হয়ে যাবে, ইনদাল মাউত, মাউত যখন নিকটে চলে আসবে, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের ফেরেশতা নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন জোরে। আল্লাহ তাআলার জান্নাতের ফেরেশতা নাযিল হয়ে যাবে। জান্নাতের ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, জীবন ভর তুমি আল্লাহ তাআলার ইবাদত করছিলা, সত্য পথে চলছিলা, সঠিক কথা বলছিলা, 5 ওয়াক্ত নামাজ পড়ছিলা। আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাতের কথা সুসংবাদ জানায় দিয়েছিল, ওয়াবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের মধ্যে এখন মরবা, মরার পর এই জান্নাতের মধ্যে সোজা ঢুকে যাইবা। এমন জান্নাত যে জান্নাতের মধ্যে সুখ আর সুখ, দুঃখ নামক কোনো বস্তু থাকবে না। এই জান্নাতের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? জোরে কোন, জোরে কোন আরো। এই জান্নাতের মধ্যে যদি থাকতে চাই তাহলে জমিনের মধ্যে সুদ খাওয়া যাইব নাকি? মদ খাওয়া যাইব নাকি? মিথ্যা কথা বলা যাইব নাকি? মানুষের উপর জুলুম করলে জান্নাত পাওয়া যাবে নাকি? না, বান্দা যদি সত্য পথে চলে, সত্য কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার ওয়াদা, মরবে বান্দা, মরার পর সোজা আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ কোন জোরে। এই জান্নাতের মধ্যে আমরা যেন থাকতে পারি, যাইতে পারি, জমিনের মধ্যে আল্লাহকে যেন মেনে চলতে পারি, নবীর তরিকা মতে যেন জীবনটাকে চালাইতে পারি, সুন্নতের মালা যেন গলায় পড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।